এগুলা আবেগ, এগুলা কিছু না। তো আমার মূল মেসেজটা হলো, আজকে অনেকেই আছেন যারা ভালোবাসা দিবসে উপলক্ষে বেশি আবেগের চোদনে, এতই আবেগ তাদের মনে, যারা রুম ডেট করবেন, রুম ডেট করার পর তারা বাচ্চা নেবেন। মানে বাচ্চা নেবেন কি, তারা রুম ডেট করার পরে বাই চান্স দুর্ঘটনাবশত যদি বেলুনটা ফেটে যায়। আসসালামু আলাইকুম, আমি আলামিন। আজকে আমি ভালোবাসা দিবসে উদ্দেশ্য করে একটা ছোট্ট ভালোবাসার গল্প বলবো। গল্পটা আমার জীবনেরই, 2002 সালের ঘটনা। আমার জীবনের প্রথম ভালোবাসা ছিল সেটা, সেই গল্পটাই আজকে আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি সম্পূর্ণ কথাগুলো শুনবেন এবং মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর ভালোবাসা তো অনেক জনের সাথেই হয়েছে জীবনে, কিন্তু আমার প্রথম ভালোবাসা কিন্তু এটাই ছিল। তো জীবনের প্রথম ভালোবাসা, তখন ভালোবাসা কি বুঝি না, কিন্তু এখনও আমি মাঝে মাঝে সেই ভালোবাসাটাকে ফিল করি, সেই স্মৃতিগুলা ফিল করি। তো যাই হোক, সেটা বলি। তো সময়টা 2002 সাল। আমার বয়স তখন 4-5 বছর হবে, 5 বছর। হ্যাঁ, আমাকে স্কুলে ভর্তি করানো হলো। তো আমি মূলত কেজি স্কুলে পড়ালেখা করছি, আর আমাকে প্লেতে ভর্তি করানো হলো। তো তখন তো ভালোবাসা কি এগুলো বুঝি না। তারপরেও দেখি আমাদের যেগুলা টিচার ছিল তারা খুবই ইয়ং ছিল, তাদের দেখি। আবার কিছু কিছু সিনেমা আছে, তখন সিডি চ্যানেল বার হলো, মানে সিডি যেগুলো ক্যাসেট ভরে ছবি চালানো হতো, সেগুলো দেখতাম। তো নায়ক নায়িকারা ভালোবাসা লেনদেন করতো, ভালোবাসা বিনিময় করতো। তাদের ভালোবাসাটা অনেক বর্তমানের থেকে অনেক আলাদা ছিল। তো আমি তাদের দেখে আমি ভাবলাম যে আমিও একজনকে ভালোবাসবো। একটা মুভি দেখছিলাম, মুভিটা নায়িকা যে ছিল, আমার স্কুলের এক ম্যাম ছিল, ওই ম্যামের মতো চেহারা। তো ম্যাম তখন ইন্টার সেকেন্ড ইয়ারে বা ফার্স্ট ইয়ারে পড়ে, তো কেজি স্কুলে উনি জব নেয়। তো আমার বয়স কিন্তু তখন, উনি কিন্তু আমাকে কুলে নিতে পারে এরকম একটা বয়স আমার ওনার সাথে। তো সেই ম্যামের মতো চেহারা ছিল ওই মুভির নায়িকাটার। আমি মুভিটা দেখার পর থেকেই মানে ম্যামকে আমি প্রতিদিনই ওই 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 নজরে দেখি, মানে আমি নিজেকে হিরো মনে করি, আর ওই ম্যামকে মনে করি হিরোইন। তো প্লে থেকে যখন নার্সারিতে উঠে যাই, তো তখন আমার বয়স কিন্তু 6 বছর, 6 বছর আমার বয়স। আর তখন ম্যাম আমাদের ক্লাস টিচার হয়, তো 2টা ক্লাস নিতে হয় আমাদের ক্লাসে। তো ম্যাম আমাকে খুব আদর করতো, কারণ আমি ক্লাসে খুবই ভালো একটা রেজাল্ট করতাম। ম্যাম আমাকে বেশিরভাগ সময় দিত। আমি তো সেটা বুঝতাম না যে ম্যাম আমার লেখাপড়ার জন্য সময় দেয়। তো আমার মনে তো অন্য কিছু চলতেছে, সেটা তো আমি ম্যামকে বলতে পারিনি। তো আমি ম্যামের সাথে কথা বললাম হিরোইনের মতো করে। তো এইভাবে চলতে চলতে ক্লাস নার্সারিতে আমি ওনার অর্ধ সাময়িক পরীক্ষা হলো, যেটা 6 মাস পরে হয়। অর্ধ সাময়িক পরীক্ষার সময় ম্যাম আমার পরীক্ষার হলে ঘাট দিল। তো আমি তো ম্যামকে আপন করে নিয়েছি, যে ম্যাম তো আমার খুব কাছের লোক। তো আমি অন্যজনেরটা দেখে লিখবো, বা আমি যেমন মনে মনে পরীক্ষার হলে। তো পরীক্ষার হলে বসে আমি পরীক্ষা দিতেছি। তো এমন সময় ম্যাম আমাকে প্রশ্ন করে বসলো যে তুমি কালকে কি পড়ো নাই বাড়িতে? তখন আমি ম্যামকে বললাম ম্যাম পড়ছি, কিন্তু এখন আমি সব ভুলে গেছি। তো ম্যাম আমার পাশে বসলো, বসে বললো যে আস্তে আস্তে লেখো, তুমি তো খুব তাড়াহুড়া করতেছো, গাইমে যাইতেছো, তুমি এক কাজ করো। তো আমাকে যেখানে বসানো হয়েছিল সেখানে একটা ফ্যান ছিল না, আমি এক পাশেই বসছিলাম, সিটটা পড়ছিল। তো ম্যাম আমাকে ওখান থেকে উঠিয়ে
তো ম্যাম আমাকে ফ্যানের নিচে, মানে একটা বেঞ্চের নিচে ফ্যান ঘুরে, ওখানে কেউ বসে নাই, তো সেখানে নিয়ে বসালো। তো সেখানে বসানোর পর আমি তো মনে মনে ভাবলাম যে ম্যামও তাহলে আমাকে পছন্দ করে, তাহলে ম্যাম আমার এত কেয়ার করবে কেন। তো এইভাবে চলতে চলতে আমি হঠাৎ ম্যামের প্রেমে পড়ে গেলাম। তো ক্লাস 3 পর্যন্ত আমি ম্যামের উপর ক্রাশ ছিলাম। হঠাৎ একদিন শুনলাম ম্যামের বিয়ে হয়ে গেছে। তো আমার এতটাই খারাপ লাগছিল, বিশ্বাস করবেন না আপনারা, আমি প্রায় 7 দিনের মতো কান্নাই করছি। শুধু 7 দিনের মতো আমি কান্না করছি, তা খাইছি, এরকমভাবে খাওয়া দাওয়া করছি, বন্ধুদের সাথে খেলাধুলা কমাই দিছি। ভালোবাসা দিবসে তখন ম্যামের জন্য একটা ফুল আনছিলাম একদিন। তো ম্যামকে আমি ফুলটা দেই, জবা ফুল, আমার এখনও মনে আছে। তো ম্যাম আমার ফুলটা এত সুন্দরভাবে গ্রহণ করছিল। তো আমি ওইভাবে প্রপোজালভাবে দিইনি ফুলটা অবশ্য দিয়েছিলাম এই, ম্যাম আপনার জন্য একটা ফুল আনছি এইভাবে। তো ম্যাম সুন্দর থ্যাংক ইউ যে কথাটা বলছিল, কথাটা যেন এখন আমার কানে বাজে, যে ম্যাম আমাকে সত্যি সত্যি লাভ করে। তো আজও ম্যামকে আমি সেই প্রথম দিনের মতোই ভালোবাসি। তো টিচারকে যে এভাবে ভালোবাসা যায় বা টিচারের প্রেমেও যে পড়া যায়, তার বাস্তব প্রমাণ কিন্তু আমি। তো যাই হোক, এভাবে কালে চলে যায়। তো আজকে ভালোবাসা দিবস, তো এখন যাচ্ছি আমি সেই ম্যামের সাথে দেখা করতে। তো ম্যাম কিন্তু আমাকে সেইভাবেই, মানে খুব সুন্দর আদরের মতো করে ডাকে, আদর করে ডাকে। তো আমিও ম্যামকে সেইভাবেই করি, কিন্তু আজও পর্যন্ত সেই ম্যামকে কিন্তু আমি বলি নাই যে ম্যাম আপনাকে আমি ভালোবাসি। তো যাই হোক, ম্যামের বিয়ে হয়ে গেছে, ম্যামের কিন্তু ঘরে 2টা সন্তানও চলে আসছে আলহামদুলিল্লাহ। তো এগুলা আবেগ, এগুলা কিছু না। তো আমার মূল মেসেজটা হলো, আজকে অনেকেই আছেন যারা ভালোবাসা দিবসে উপলক্ষে বেশি আবেগের চোদনে, এতই আবেগ তাদের মনে, যারা রুম ডেট করবেন, রুম ডেট করার পর তারা বাচ্চা নেবেন, মানে বাচ্চা নেবেন কি, তারা রুম ডেট করার পরে বাই চান্স দুর্ঘটনাবশত যদি বেলুনটা ফেটে যায়, তো বেলুন ফাটার কারণে কিন্তু আপনাদের গর্ভে সন্তান চলে আসতে পারে, যা কিন্তু খুবই একটা হারাম কাজ, যেটা আমি আপনাদের বলবো যে না, এগুলা থেকে বিরত থাকুন, কারণ এগুলো আবেগ। যেমন আমি আমার ম্যামের সাথে প্রেম করেছি, মানে ম্যামকে ভালোবাসছি, ম্যামকে কিন্তু আমি বিয়ে করতে পারতাম না, কারণ এটা একটা অযৌক্তিক বিষয়। একটা 6 বছরের ছেলের সাথে কিভাবে একটা অ্যাডাল্ট মেয়ের সাথে বিয়ে হয়, এটা কোনোভাবেই মানা যায় না। ঠিক সেরকমই 2 মিনিটের মজার জন্য আপনারা যেই হারাম কাজগুলো করতেছেন, এগুলা মোটেই ঠিক না। ভালোবাসা দিবসের ভালোবাসা আছে, হ্যাঁ, ভালোবাসা বলতে কিছু আছে, এটা আমি বিশ্বাস করি। তাই বলে যে রুম ডেট করে ভালোবাসা বিনিময় করবেন ওইভাবে, এইগুলো আমি মানব না, এগুলা তীব্র নিন্দা জানাই। এগুলা যারা করে তাদেরকে ধরিয়ে দিন। আর ফ্যামিলিতে যারা আছেন পারিবারিকভাবে এগুলার ব্যবস্থা নিন, যে 14 তারিখে আপনাদের অ্যাডাল্ট ছেলে মেয়েদের বাইরে না দেওয়াই ভালো। আর যদি বয়স বেশি হয়ে যায়, বেশি মনে করেন যে একটু লাফালাফি করে পোলাপান, তাহলে তাদেরকে নিজ দায়িত্বে ফ্যামিলি থেকে বিয়ে করিয়ে দিন। এটা সব থেকে ভালো ডিসিশন হবে আমার মতে, কারণ বিয়ের চেয়ে পবিত্র কাজ আর কোনোটা হতে পারে না, এটা আমি মনে করি সব সময়, শুধু আজকে না। আর আমার মতে কোনো নির্দিষ্ট দিনে ভালোবাসা হতে পারে না, ভালোবাসাটা সারা জনমের জন্য, ভালোবাসাটা সারা জীবনের জন্য। তো আজকে আর বেশি কথা বলবো না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক পেজটা ফলো দিয়ে দিবেন। আর নিচে আমার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সবাই সাবস্ক্রাইব করে দিবেন আর শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।